আপনারা দেখছেন যার ছবি পিয়ালি দাস, মাম্পি পিয়ালি দাস, যার বিরুদ্ধে মিতা মাইতি অভিযোগ করেছিলেন যে ধর্ষণ হয়েছে এমন অভিযোগ করানোর সাদা কাগজে সই করিয়ে তাকে আজকে পুলিশি হেফাজতে চেয়েছিল, কিন্তু তার জেল হেফাজতি হলো। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, বিস্তারিত জানাও, কেন জেল হেফাজত পুলিশ কেন পেল না? দেখো, সন্দেশখালী থানার অভিযোগের প্রেক্ষিতে পিয়ালি ওরফে মাম্পি দাস সে আত্মসমর্পণ করে 14ই মে, এবং আত্মসমর্পণের পর তার জেল হেফাজতের নির্দেশ হয়। তাৎপর্যপূর্ণভাবে সেদিন পুলিশ কোনোরকম তার পুলিশ হেফাজতের জন্য আবেদন রাখেনি। এরপরই তিনি কলকাতা হাইকোর্টে গতকাল তিনি মামলা দায়ের করেন এবং বলেন তাকে যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে বা তাকে অন্য মামলা ফাঁসানো হবে, এই পুরো প্রক্রিয়াটাই ইলিগাল, এটা ঘটনার দাবি নিয়ে তিনি মামলা করেন। আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে তার আইনজীবী জানান যে গতকাল অর্থাৎ বুধবার নিম্ন আদালতে পিয়ালি দাসকে নিজেদের পুলিশ হেফাজতে নিতে চেয়ে 12 দিন পুলিশ হেফাজতের আবেদন রাখে পুলিশ। এই অবস্থায় যেভাবে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আত্মসমর্পণ করা একজনকে, এবং এই ঘটনায় জেল হেফাজত দুরাস তাকে পুলিশ হেফাজতে নিতে চাইছে, এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে তারা হস্তক্ষেপ করছে এবং এই এফআইআরটাকে তারা চ্যালেঞ্জ করছে, এফআইআরটাই খারিজ হওয়ার মতো যোগ্য। এই অবস্থায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যে তাদের কাছে এরকম কোনো নথি বা তথ্য জানা নেই যে গতকাল পুলিশ 12 দিনের পুলিশ হেফাজত চেয়ে আবেদন করেছে পিয়ালি দাসকে। এরপরই পিয়ালি দাসের আইনজীবী তিনি দেখান এই ক্লাসের মধ্যে যে গতকাল আদালতে কি আবেদন করা হয়েছে, সেটা দেখার পরই রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল আশ্বস্ত করেন ওই প্রক্রিয়া এই মুহূর্তে ত্বরান্বিত হবে না যতক্ষণ না কলকাতা হাইকোর্টে মামলার নিষ্পত্তি হচ্ছে। এরপরই বিচারপতি অমৃতা সিনহা তিনি শনিবার পর্যন্ত নিম্ন আদালতে পিয়ালি দাসকে 12 দিন পুলিশ হেফাজতে নেওয়ার যে আবেদন, সেই আবেদনের শুনানি পিছিয়ে দিলেন। আপাতত তার পুলিশ হেফাজত নিয়ে কোনো আবেদনের নিষ্পত্তি হবে না যতক্ষণ না হাইকোর্টে পুরো মামলা নিষ্পত্তি হচ্ছে। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই মামলা হওয়ার কথা ছিল, কিন্তু আজ অনুপস্থিত থাকার কারণে মামলাটা জরুরি ভিত্তিতে আসে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। যদি বিচারপতি জয় সেনগুপ্ত শুক্রবার সমস্ত মামলা, সেক্ষেত্রে বিজেপি প্রার্থী বসিরহাটের লেখাপাত্র পিয়ালি দাস প্রত্যেকের আবেদনের শুনানির পর পুরোটার ভবিষ্যৎ বা ভাগ্য নির্ধারণ করে দেবে। ধন্যবাদ।